তৃণমূলের মন্ত্রী মেম্বার প্রধান পদ পেতে গেলে 10 লাখ 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা লাগে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে সিভিক পুলিশ প্যারা টিচার এসব করতে গেলে টাকা লাগে। মদন মিত্র ঠিকই বলেছেন। আমরা গ্রামে গঞ্জে দেখি একটা পঞ্চায়েতের টিকিট, পঞ্চায়েত 1 লাখ টাকা, পঞ্চায়েত সমিতি 3 লাখ টাকা, জেলা পরিষদ 5 লাখ টাকা, জেলা পরিষদের সভাধিপতি হবে 2 কোটি টাকা, এমএলএ 2 কোটি টাকা, এমপি 10 কোটি টাকা। এ তো আমরা দেখে আসছি এবং মদন মিত্রও দিয়ে হয়তো এসছেন। আজকে মদন মিত্র টাকাটা হয়তো ঘাপলা হয়ে গেছে, মানে চিটফান্ডে চলে গেছে। মন্ত্রী হওয়ার জন্য উনি হয়তো দিয়েছিলেন, চিটফান্ডে চলে গেছে, আজকে প্রকাশ করছে। পশ্চিমবঙ্গের মানুষ আমরা জানি তৃণমূলের পদ, তৃণমূলের কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তার কারণ 5 বছরে ফিক্সড ডিপোজিট এখন আর ডবল হয় না, কিন্তু তৃণমূলের বাজারে 5 বছর মেম্বার থাকলে 1 লাখ টাকা দিয়ে মেম্বার হলে এটা কত গুণ যে বাড়ে। 1 লাখ দেবে, মেম্বার হবে, 1 কোটি টাকা রোজগার করবে, কত গুণ বাড়লো। তাহলে কেন মানুষ ফিক্সড ডিপোজিট করবে? মানুষ তৃণমূল ডিপোজিট করবে। দেখেন, আমরা জানি তৃণমূলের সব ল্যাম্পপোস্ট একটাই পোস্ট, সেটা হলো মমতা ব্যানার্জি। এটা কল্যাণবাবু আবার নিজের বক্তব্যে বুঝিয়ে দিলেন যে এখানে দ্বিতীয় তৃতীয় কেউ নেই। মমতা ব্যানার্জি রেগে গেলে পদত্যাগও করতে পারেন। আচ্ছা দাদা, কল্যাণদাকে প্রশ্ন করছি, পশ্চিমবঙ্গে এত মন্ত্রী, এত জেলা সভাপতি জেল খাটলো, এত চোরের দায়ে ধরা পড়ছে, তৃণমূলে এত মার্ডার হচ্ছে, আর কবে রাখবেন? দিদিমণি রাগ করবেন না, যার যান যাবে যাক। দিদিমণির পদটা থাকলেই হলো, মুখ্যমন্ত্রী থাকলেই হলো। আপনি যেটা ভাবছেন সেটা নয়। আপনি হয়তো মমতা ব্যানার্জিকে খুশি করে আবার অন্য কিছু পেতে চাইছেন, সেটা আপনি করতেই পারেন, কিন্তু দিদিমণি রাখবেন না। কারণ এটাই দিদিমণি চান, পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে, বুথে বুথে, শহরে শহরে দাঙ্গা হোক। দাঙ্গার পরে একটা পক্ষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে, একটা পক্ষ বিজেপিকে ভোট দেবে। আমরা ছোট থেকে দেখে আসছি, শুনে আসছি, করে আসছি, আমাদের ছেলেমেয়েরাও তাই, যে সরস্বতী পুজো স্কুল কলেজ ছাত্র ছাত্রীদের, এই তৃণমূলের দৌলতে আর বিজেপির দৌলতে এই প্রথম জানলাম যে এটা ছাত্র ছাত্রীদের নয়। মানে এই সরস্বতী পুজোতেও পুলিশ লাগে। ঘেন্না ঘেন্না ঘেন্না।